ফের অশান্ত বাংলাদেশ, বাড়ছে ভারত বিরোধিতা। তবে পড়শি দেশ যে এভাবে অগ্নিগর্ভ হয়ে উঠবে সেটা আগেই আজ করতে পেরেছিল নয়াদিল্লি। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি স্পষ্ট জানায়, 1971 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। সংবাদ মাধ্যমের দপ্তর থেকে শুরু করে হাই কমিশন সর্বত্র আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের উত্তেজিত জনতা। ইতিমধ্যে একাধিক খুনের অভিযোগ আসছে। বাংলাদেশের 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত। তারপর ঢাকার ভিসা কেন্দ্র খুললেও চট্টগ্রাম ও রাজশাহীর ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। বৃহস্পতিবার হামলার মুখে পড়েছে ভারতীয় হাই কমিশন। এই পরিস্থিতিতে সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে। হাদির মৃত্যুর কয়েক ঘন্টার আগেই সে কথা জানিয়েছিল সংসদীয় কমিটির রিপোর্ট। Look, I'm very disappointed by this news coming from Bangladesh. As you know, the Foreign Affairs Committee of Parliament just issued a report in which we urge the government to engage constructively with the government of Bangladesh and try to move relations to a stable level. This is a relationship we have a great stake in. After all, we were instrumental in the freedom of Bangladesh in 1971, and after all these years, we cannot suddenly abandon the people of Bangladesh. But at the same time, the kind of hostility that is being drummed up against Indians, against people who are deemed to be on the Indian side, as it were, in their community, all of this is very, very worrying. বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের কাছে 1971 সালের মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে সাফ জানিয়েছে সংসদের স্থায়ী কমিটি। বদলে যাওয়া বাংলাদেশ নেওয়া উচিত, সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে থারুরের নেতৃত্বাধীন কমিটি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির মতে, পরিস্থিতি হয়তো সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে যাচ্ছে না, কিন্তু এখনই যদি ভারত কৌশলগত পুনর্মূল্যায়ন না করে তাহলে ঢাকায় ভারতের গুরুত্ব ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পরিস্থিতি কেন চ্যালেঞ্জ? কমিটির রিপোর্টে বলা হয়েছে, 1971 সালে ভারতের সামনে যে চ্যালেঞ্জ ছিল তা ছিল মানবিক ও অস্তিত্বের প্রশ্ন। একটি নতুন রাষ্ট্রের জন্মের সঙ্গে জড়িত, কিন্তু বর্তমান পরিস্থিতি তার থেকেও ভিন্ন এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এটি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, প্রজন্মগত বিচ্ছিন্নতা এবং ভারতের থেকে সরে গিয়ে নতুন কৌশলগত জোট গঠনের ইঙ্গিত বহন করছে বলেই মত কমিটির। চীন ও পাকিস্তানের ইন্ধন। রিপোর্টে বাংলাদেশের অস্থিরতার পেছনে একাধিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী মৌলবাদী শক্তির উত্থান, বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ক্ষয়। কমিটির মতে এইসব পরিবর্তনের ফলে বাংলাদেশের বিদেশ নীতি ও কৌশলগত অবস্থান ধীরে ধীরে ভারতের বিপরীত মেরুর দিকে ঝুঁকছে। সাবমেরিন থ্রেট ও জামাতের চীন সফর। বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনর্গঠন এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে। পরিকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে চীনের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। মঙ্গলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং পেকুয়ার সাবমেরিন ঘাঁটির মতো প্রকল্পগুলি উল্লেখ করে কমিটি জানিয়েছে, বাংলাদেশের হাতে মাত্র 2টি সাবমেরিন থাকলেও সেখানে 8টি সাবমেরিন রাখার মতো পরিকাঠামো তৈরি করা হচ্ছে। চীন যে শুধু রাষ্ট্রীয় স্তরেই নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে, তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও উদ্বেগজনক পরিবর্তনের কথা উল্লেখ করেছে কমিটি। আগে নিষিদ্ধ থাকা জামাত ই ইসলামীর নির্বাচনী স্বীকৃতি ফেরানো হয়েছে, যার ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাইরে ঠেলে দিয়েছে। কমিটির মতে এর ফলে ভবিষ্যতে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে এবং ভারতের বিরুদ্ধে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল নিয়ে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য শোনা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। So I'm hoping that normalization will happen sooner rather than later, and I would call upon the people and government of Bangladesh to
place some value in this close relationship with their neighbor. As Vajpayee Sahib famously said about Pakistan, we cannot change our geography. We are where we are, they are where they are. They should learn to work with us. কমিটির সুপারিশ, কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না গাড়তে পারে সেদিকে নয়াদিল্লিকে কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময় নিষিদ্ধ ইসলামিক সংগঠন জামাত-ই-ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে। কমিটির আশঙ্কা, জামাতের স্বীকৃতি লাভ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।